নমস্কার, কস্তুরীর গৃহকোণে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। বিশ্বকর্মা পুজোয় বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে। প্রথমে শুরু করলাম আমাদের অ্যাপার্টমেন্টের ঠাকুর দিয়েই। আমাদের অ্যাপার্টমেন্টের নিচেই এই নেক্সাস প্লাই অ্যান্ড ডেকোর, এনাদেরই এই উদ্যোগ। তবে গুণের ঠাকুরের ভক্তি একদমই কম, তার থেকে ওর বেশি আকর্ষণ হয়েছে ওই পাশে থাকা দোলনাটার দিকে। এই বছরই আমার এখানে প্রথম ঠাকুর দেখা। বেরিয়েই দেখে অনেক কটা ঠাকুর হয়েছে, বেশি দূরত্বও নয়, কাছাকাছির মধ্যেও হয়েছে। তো সব ঠাকুরগুলো আর দেখে উঠতে পারিনি। আপনারা আমার অনেক ভিডিওতেই দেখেছেন আমরা ট্রেন ধরতে যাই এই রাস্তাটা দিয়ে, আর এই রাস্তাটারই একটা ছোট অফিস ঘর আছে। এই অফিসের মধ্যে বামদেবের মূর্তি আছে এই বাঁ দিকটাতে, আর তারই মুখোমুখি এইবার একটা বিশ্বকর্মা ঠাকুর হয়েছে। এই লাইন দিয়ে পর পর বেশ কয়েকটাই ঠাকুর দেখলাম। আবার এখানে দেখুন বেশ রেলের এক একটা পার্ট রেখে পুজো করা হয়েছে। গুণ এখানে অবাধ স্বাধীনতা পায় না, অতটা বাইরে বেরোতে পারে না, অতটা ঘুরতে পায় না, তাই আজকেও বেজায় খুশি। একবার এদিকে যাচ্ছে, একবার ওইদিকে যাচ্ছে, আর এক দুটো কুকুর ছাগল দেখলে তো হয়েই গেল, সেগুলোর পেছনেই ছুটে বেড়াচ্ছে। এই সামনাসামনি কয়েকটা ঠাকুর দেখে আমরা এবারে স্টেশনের ঠাকুর দেখতে যাব। স্টেশনের মধ্যে ঠাকুর দেখতে দেখতে একটা জিনিস চোখে পড়লো। ওই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ ওটাই, উই ওয়ান্ট জাস্টিস। সত্যি দেবশিল্পীর কাছে আমাদের এই বছরের প্রার্থনা এটাই থাক। স্টেশনে দেখলাম প্রতিটি ডিপার্টমেন্টেরই প্রায় আলাদা আলাদা করে ঠাকুর হয়েছে। গত কয়েকদিন এত বৃষ্টি হলো, তাও সেরকমভাবে গরম কমেনি। আজকে প্রচণ্ড গরম আছে। লবিতে ঠাকুর দেখতে গিয়ে এই ইলেকট্রিক উইন্স দুটোকে এত সুন্দর লাগছে, তবে গুণকে যতবারই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলানোর চেষ্টা করছি, একবারও দাঁড়াবে না, একবারও ফটো তুলবে না। তবে জোর করে ধরে বেঁধে এক দুটো ফটো তোলানো হলো, তবে একটাও ভালো আসেনি, কোনোটার চোখ বন্ধ তো কোনোটার মুখ খোলা। স্টেশনের বাইরে এসে দেখলাম এখানে একটা ঠাকুর হয়েছে, তাই আবার ওই স্টেশনের বাইরে চলে এসেছি ওই ঠাকুরটা দেখার জন্য। তবে এখানে আর বেশি দেরি করবো না, কারণ এরপর একটা ছোট গেট টুগেদারের অ্যারেঞ্জমেন্ট করেছে, সেখানেই যাব। ও দাঁড়ান, আপনাদের তো একটা জিনিস দেখানোই হয়নি। আমিও প্রথম দেখলাম। দেখুন, এটা কোনো এক্সপ্রেস ট্রেন, তবে এই ট্রেনটার মধ্যে দেখতে পাচ্ছেন এটাকেও বেশ সুন্দরভাবে পুজো করা হয়েছে, দেখে বেশ ভালো লাগলো। এই ট্রেনটা দেখতে এসে আরেকটা জিনিস মনে পড়ে গেল, ওই যে দূরে লোকো অফিসের ঠাকুরটাই এখনো দেখা হয়নি, তাই আবার সেই দিকে ছুটলাম। এখানে এসে দেখি এখানে একটা ছোট স্টেজ হয়েছে, প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তবে এখনো পর্যন্ত প্রোগ্রাম শুরু হয়নি, তাই এখানে আর বেশি দেরি করলাম না। আমরা ঠাকুর দর্শন করেই বেরিয়ে গেলাম। ব্যাস এই পর্যন্তই, আর ঠাকুর দেখা হয়নি। এরপর বাড়ি ফিরে মেয়েকে সামান্য কিছু খাইয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছি। আমরা 3 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এখানে বেশ সুন্দর পার্কিং করেছে, আর তার সাথে সাথে এই দিকটাতে বেশ রান্নাগুলোও হচ্ছে। এসেই দেখি বেশ কয়েকটা স্টল, তার মধ্যে আকর্ষণীয় স্টলটা আপনাদের দেখাই। এটা বিশেষ কিছু নয়, তবে একটা পোস্টারের দিকে নজর। ছোট থেকে আমাদেরকে কেউ বলে দেয়নি, তবে একটা ধারণা নিয়ে আমরা বড় হয়েছি যে ফুচকা শুধু মেয়েদেরই খাবার, ছেলেরা শখের সাথে এক আধটা খায়। কিন্তু এখানে দেখুন ছেলেদের জন্য আলাদা কাউন্টার করে দিয়েছে। ওরা মন ভরে ফুচকা খাক, চলুন। আর বাইরে দাঁড়িয়ে কাজ নেই, ভেতরে গিয়ে দেখি অডিটোরিয়ামের ভেতরে কি হচ্ছে। ভেতরটা বেশ চমৎকার সাজানো, স্টেজের উপরে কিংবদন্তি মনীষীদের ফটো, আর সাইডের দেওয়ালগুলোতে নৃত্যশৈলীর বিভিন্ন আঙ্গিকে বেশ ছবি আঁকা আছে। স্টেজের কাছে সারিবদ্ধভাবে কয়েকটা চেয়ার দেওয়া আছে, সেখানে বসে বসে প্রোগ্রাম দেখা যাবে। আবার তারপরেই এই খাবারের অ্যারেঞ্জমেন্ট করা আছে, চাইলে খেতে বসেও প্রোগ্রাম দেখা যাবে।
এই খুদে বাচ্চারা একের পর এক স্টেজে উঠে নিজেরা কি সুন্দর পারফর্ম করে যাচ্ছে। এই অ্যারেঞ্জমেন্টটা লোকো পাইলটদের তরফ থেকেই করা হয়েছে। আমার ধারণা ছিল না এখানে এত লোকো পাইলট আছে। এখানে এসে আমার কয়েকটা বান্ধবী হয়েছিল, তো তারা তো নিজের মতো অন্য অন্য জায়গায় চলে গেছে। তবে আজকে আরেকটা বান্ধবী পেলাম আমি। এখানে অ্যারেঞ্জমেন্ট বেশ সুন্দর করেছে। আর বেশি রাত করব না, চলুন ডিনারটা সেরে নিই। এই ডিনার করতে করতে এই খুদেদের প্রোগ্রামও দেখব। আজকের মেনুতে প্রথমে স্যালাড, লুচি, পটলের তরকারি, এরপর দিয়েছিল ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খেতে দুর্দান্ত হয়েছিল, বেশ ঝরঝরে, আর টেস্টটাও খুব সুন্দর, খুব একটা মিষ্টি ছিল না। খাবার ভিডিওটা ভেবেছিলাম খুব সুন্দরভাবে করব, কিন্তু খাবার ভিডিওটা আর সুন্দরভাবে করা হয়নি, কারণ গুণ সঙ্গে ছিল, ও প্রচণ্ড ডিস্টার্ব করছিল। তাই আমি মুখেই বলে দিচ্ছি, ফ্রাইড রাইসের সঙ্গে ছিল ডাল, মিক্স ভেজ, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর কিছু বাদ গেছে তো বলতে পারছি না, কারণ আমি এই কটা জিনিসই নিয়েছিলাম। এই ইনস্টিটিউশনের সামনের দিকটা আপনাদের দেখানো হয়নি, আসলে আমরা পেছন দিক দিয়ে এসেছি তো, তাই চলুন আর একবার সামনের দিকটাও দেখে নিই। এই সামনেটায় প্রথম গেট দিয়ে ঢুকলে এই সামনে এই খোলা জায়গাটা পাওয়া যাবে। এখানে বাচ্চাগুলো কি আনন্দে খেলছে, আর বেশিরভাগ সবাই সেলফি নিচ্ছে। ওই ডান দিকে একটু দূরে দেখুন, দুটো রুম আছে, ওই দুটো রুম বাচ্চাদের খেলার রুম। আর এই সামনে দুই দিকে বসার খুব সুন্দর জায়গা করে দিয়েছে। এখানে বসা, সেলফি নেওয়া বেশ ভালোই হচ্ছে। আর আরেকটু এগিয়ে গেলেই এই সামনে একটা রুম পড়ছে, ওখানে রেস্ট করা যায়, বা যারা ডান্স করছে ওখানে প্রিপারেশন করছে। ওই রুমটা দু সাইডে আবার দুটো রুম আছে। এক সাইডের রুমে রিডিং রুম, আর অন্যদিকের রুমটায় আছে অফিস রুম। আর এই ডান দিকের রাস্তাটা দিয়ে খানিকটা এগিয়ে গেলে অডিটোরিয়ামটা পড়ছে। এটা মেন রাস্তার একবারে সাইডে। যতবারই এখান দিয়ে পেরিয়েছি এটার দিকে তাকিয়ে তাকিয়ে গেছি, অনেকবার দেখেছি এর মধ্যে কোনো অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এই প্রথম এখানে এলাম, তাই সেটা আপনাদের সাথেও শেয়ার করলাম। আজকে সন্ধ্যেটা বেশ ভালো কাটলো। চলো আর রাত বাড়িয়ে কাজ নেই, ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, টাটা।